নমস্কার বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি করে দেখাবো আপনাদের মাছের ডিমের বড়া এবং মাছের ডিমের বড়ারই টক, দুটো রেসিপি করে দেখাবো। তো আপনাদের প্রত্যেকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো, প্রথমে আমি মাছের ডিমে একটু নুন, হলুদ আর একটু ময়দা দিয়ে মাছের ডিমটাকে মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ে অল্প একটু তেল ঢেলে দিলাম। তেলটা গরম হলেই আমি অল্প অল্প করে মাছের ডিমগুলোকে একটা করে ভেজে নেব। তো প্রথমে যেহেতু আমি মাছের টক করব, তো সেটাতে আমি মাছের ডিমগুলোকে আমি এমনি শুধুই ভেজে নিলাম। নুন, হলুদ আর একটু ময়দা দিলে মাছের ডিমটা কিন্তু ভাঙবে না, ছেড়ে যাবে না। তোমরা ময়দার বদলে আরও সাবস্টিটিউট আছে, যেমন তোমরা চিড়ে ভিজিয়ে দিতে পারো, মুড়ি গুঁড়ো করে দিতে পারো, সেটা তো ভালো হয়। তা আমি অল্প ময়দা দিলাম। তো দেখো, আমার মোটামুটি প্রায় ভাজাটা হয়ে এসছে। এবার দেখো, আমি এটা যেহেতু এবার বাদবাকি যতটা ছিল, তো সেটার মধ্যে একটু পেঁয়াজ, লঙ্কা কুচি আর একটু আদা দিয়ে এটাকে মাখিয়ে নিলাম। যেহেতু এটা বড়া করবো, তাই এটাকে আমি মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। তো আর একটু মাছি বর্ষার সময় তো ঘোরাঘুরি করছে, এগুলোকে একটু ইগনোর করো তোমরা। তো দেখো, আমার এটা মাখানো হয়ে গেল। এবার আমি মাছের ডিমের বড়াগুলো দেখি হয়েছে কিনা। তো হ্যাঁ, দেখো বন্ধুরা, আমার মাছের ডিমের বড়াগুলো প্রায় হয়ে গেছে। তো এবার মাছের ডিমের বড়াগুলোকে আমি একটা করে তুলে নেব। দেখো, সব আমার তোলাও হয়ে গেল। তো এবার যে তেলটা থাকবে, তেলের মধ্যে এবার আমি মাছের যে বড়া হবে, বড়াটা আমি ভেজে নেব। এগুলো আমি শুধু খাওয়ার জন্য ভাজছি আর কি। তার জন্য পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ, লঙ্কা কুচি, আদা সব দিয়ে করেছি। আর ওইটা আমি টক করবো, সেহেতু পেঁয়াজ দিইনি, কারণ পেঁয়াজ দিলে টকটা নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো ওই জন্য এটা আমি, যেহেতু বড়া হবে, তার জন্য এটা আমি পেঁয়াজ দিয়ে করেছি। তো দেখো, আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে আর এক পিঠ উল্টে দিচ্ছি। ভালো করে অনেকক্ষণ ধরে ভাজতে হবে এটা, ভালো করে মচমচে করে না ভাজলে কিন্তু এটা খেতে খুব একটা ভালো লাগবে না। তো তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেও। আমি জানি তোমরা খাও বাড়িতে, তো এইভাবে মাছের ডিমের বড়ার টক করে খেও, দেখবে খুব ভালো লাগবে খেতে। তো দেখো, বড়াগুলো প্রায় আমার ভাজা হয়েই গেছে। এবার আমি বড়াগুলোকে নামিয়ে নেব। এই দেখো, আমি বড়াগুলোকে আস্তে আস্তে নামিয়ে নিলাম। তো এবার মাছের ডিমে টক করার জন্য আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। আর তেলের মধ্যে আমি একটু অল্প একটা শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। খুবই সিম্পল, খুব ইজি এই রান্নাটা, একদমই কঠিন না। দেখো, তেঁতুলের কাঁপটা এবার আমি বের করে নেব। আমি একটু আগে ভিজিয়ে রেখেছিলাম, তোমরা 2-3 মিনিট আগে ভিজিয়ে রাখবে, তাহলে ওটা ভিজে থাকলে তেঁতুলটা ভালো করে কাঁপটা বার করা যাবে। তো তেঁতুলের কাঁপটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো বার করে নিলাম। তেঁতুলের কাঁপটা ওর মধ্যে আমি ঢেলে দেবো। তো এই দেখো, ফুটে এসছে এবার। তো এবার এর মধ্যে আমি অল্প একটু চিনি আর একটু হলুদ আর একটু লবণ এর মধ্যে মিশিয়ে দেবো। তো প্রথমে আমি বড়াগুলোই দিলাম, তারপরে এরপরে এতে আমি লবণ, হলুদ আর চিনি এর মধ্যে মিশিয়ে দেবো। চিনিটা না দিলেও পারো তোমরা, আমরা একটু মিষ্টি খেতে ভালোবাসি, তাই একটু মিষ্টি দিলাম, খুব বেশি টক আমরা পছন্দ করি না। তো তোমরা চিনিটা অ্যাভয়েড করতেও পারো। তো দেখো, এইভাবে 4 থেকে 5 মিনিট মতন ফুটিয়ে নেবে, তাহলেই তোমাদের বড়ার টক রেডি হয়ে যাবে। কত সুন্দর হয়েছে দেখো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।